মন চাইছে চাইনিজ খেতে, কিন্তু রেগুলারে চিকেন, চিলি চিকেন এই সমস্ত খেয়ে খেয়ে বোর লাগছে। তাই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি চিলি ফিশের রেসিপি। এটি কিন্তু খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। প্রথমেই মাছগুলোকে তোমরা দেখলে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে কেটে নিয়েছি। তারপরে এটাকে ম্যারিনেশনের জন্য প্রথমেই 1 চিল লেবু, গোলমরিচ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা এবং একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিন্তু ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবে। আমার হাতে সময় কম ছিল বলে আমি আধা ঘন্টা রেখেছিলাম। তোমরা যদি 2 ঘন্টার জন্য রাখো এটা কিন্তু আরও ভালোভাবে মুছে যাবে। তারপরে একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে ময়দা বা অ্যারারুট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটা করে এগুলোকে সাজিয়ে দেবে। এই সময় মনে রাখবে অবশ্যই তেলের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখতে হবে, নাহলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে এবং ভেতর থেকে সেদ্ধও হবে না। আর আমরা ভাজা করতে করতে চটজলদি আমার কমেন্ট বক্সে গিয়ে লেখো তোমরা কে কে এই রেসিপিটা বানিয়েছো এবং ফটো কিন্তু আপলোড করো। ভাজা করতে করতে আমরা এর মধ্যে আরেকটা যে কাজও করে নেবো, সেটা হচ্ছে সবজিগুলো কেটে নেব এবং একটা সস বানিয়ে নেব। সসের জন্য আমাদের দরকার টমেটো সস, চিলি সস এবং সয়া সস। এরপরে তোমরা দেখছো সবজিগুলো আমি কেমনভাবে কেটে নিয়েছি। তেল গরম করে প্রথমে সবজিগুলো একটুখানি আলগা করে ভেজে নেব। এমনভাবে ভাজবে যেন সবজির রং না চলে যায় আর হালকা সিদ্ধ হয়ে যায়। এরপরে একটা প্যানের মধ্যে ওই প্যানে তেলটা নিয়ে রসুন কুচি এবং টমেটো কুচি, নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেবে। মনে রাখবে এখানে কিন্তু ফ্লেমটা হাই হিটে রাখবে, কারণ যে কোনো চাইনিজ খাবার মানে হাই হিটেই রান্না হয়। তারপরে সসটাকে দিয়ে দেবে, দিয়ে সেটাও ভালো করে মিশিয়ে নেবে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবে। যদি তোমরা চাও যে এটা ড্রাই চিলি চিকেন করবে, তাহলে কিন্তু এখানে জলটা স্কিপ করে সসের পরিমাণ বাড়াতে হবে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়ে গেছে। পরবর্তীকালে কী রেসিপি দেখতে চাইছো সেটা জানতে আমাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে।